আজকে আমরা কিছু জৈব যৌগের ইউপ্যাক নামকরণ করব। এর আগের ভিডিওতে আমরা ইউপ্যাক নামকরণের বেসিক ধারণা সম্বন্ধে আলোচনা করেছিলাম, তাই আগের ভিডিওটি দেখে থাকলে আজকের ক্লাসে কানেক্ট করতে সুবিধা হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি এটুকু বলতে পারি, ভিডিওটি কমপ্লিট দেখার পর ইউপ্যাক নামকরণ তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। যে কোনো এক্সাম্পল দিয়ে তোমরা নিজেরাই করতে পারবে এবং কনসেপ্ট হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল এই অনুটা দেওয়া আছে। আচ্ছা, ইউপ্যাক নামকরণের প্রথম স্টেপ কি? দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটিকে বেছে নেওয়া। আচ্ছা চলো, আচ্ছা তাহলে আমরা কিভাবে দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল পাবো? আমরা দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল পাওয়ার জন্য সেই সমস্ত কার্বন পরমাণুগুলিকেই পর পর গুনবো যাদের মধ্যে কার্বন টু কার্বন ডিরেক্ট বন্ড আছে। ঠিক আছে, এবার দেখো 1 2 3 4 5 6 ছয়টা কার্বন পরমাণুযুক্ত চেইন বা কার্বন শৃঙ্খল। এটা কিন্তু কন্টিনিউয়াসলি আছে। দেখো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ডিরেক্ট বন্ড আছে। এবার দেখো, বুঝতে পারলাম? এবার দেখো 1 2 3 4 এটা আমরা গুনতে পারবো না, কারণটা কি? এটার সঙ্গে এটা কিন্তু ডিরেক্ট বন্ড নেই। ক্লিয়ার? একই রকমভাবে 1 2 3 4 5 6 ছয়ের পরে 7 এটাকে গুনতে পারবো না, কারণ এটার সঙ্গে এটা ডিরেক্ট বন্ড নেই। বুঝলাম? তাহলে চলো খুঁজি দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল কোনটা এক্ষেত্রে। চলো 1 2 3 4 5 6 ছয় কার্বন যুক্ত চেইন। আচ্ছা এখান থেকে শুরু করি, 1 2 3 4 5 6 দেখো এটাও কিন্তু 6 কার্বন যুক্ত চেইন। আবার 1 2 3 4 5 6 এটাও কিন্তু 6 কার্বন যুক্ত চেইন। এবার তিনটা কার্বন শৃঙ্খল দেখতে পেলাম যেটার মধ্যে 6 কার্বন 6 মানে 6টা কার্বন রয়েছে, তাই যে কোনো একটা চেন নিলেই হলো, তাই না? কারণ এক্ষেত্রে তো দীর্ঘতম কার্বন শৃঙ্খল কোনটা বলতো? 6 কার্বন যুক্ত শৃঙ্খলটাই এক্ষেত্রে দীর্ঘতম। এর থেকে বেশি কার্বনওয়ালা চেন তো আমরা পাচ্ছি না। তো এরকমভাবে তিনটে ওয়েতে আমরা চেনটা পাচ্ছি। দেখো এই স্ট্রেট এটা একটা পাচ্ছি, এভাবে পাচ্ছি, আবার হচ্ছে এভাবে গিয়ে এভাবে পাচ্ছি, তাই না? 1 2 3 4 5 6, তো যে কোনো একটাই কিন্তু নিলেই হলো। চলো আমরা স্ট্রেট যেটা সেটাকে নিলাম, আমরা এটাকেই দীর্ঘতম কার্বন শৃঙ্খল হিসেবে নিলাম। ঠিক আছে, এবার বাকি কাজটা করব। এবার নেক্সট স্টেপ কি? নাম্বারিং করতে হবে, তাই না? নাম্বারিং কাকে করবো? যে দীর্ঘতম কার্বন চেইনটা যে পেলাম তার কার্বন পরমাণুগুলোকে নাম্বারিং করব। কোন দিক থেকে করব? ডান দিক থেকে বাম দিকে না বাম দিক থেকে ডান দিকে? তার জন্য একটা মন্ত্র রয়েছে। দেখো কি সেই গ্রেডেশনটা? ফাংশনাল গ্রুপ, তারপরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, তারপর প্রতিস্থাপক গ্রুপ। এটা মানেটা আবার কি? এটা মানেটা হলো, যদি জৈব যৌগের অণুটাতে ফাংশনাল গ্রুপ থাকে তাহলে বাকি দুটাকে আর পাত্তা দেবো না, তখন ফাংশনাল গ্রুপের বেসিসে আমরা নাম্বারিং করব। একই রকমভাবে যদি ফাংশনাল গ্রুপ না থাকে তখন আমরা এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ডটাকে প্রাধান্য দেবো, এটাকে প্রতিস্থাপক গ্রুপটাকে পাত্তা দেবো না। এবার যদি দুইটাই না থাকে তখন প্রতিস্থাপক গ্রুপের বেসিসে নাম্বারিং করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, সে তো বুঝলাম যে এই গ্রেডেশনটা তো বুঝলাম আমি, ব্যাপারটা হচ্ছে কীভাবে কোন দিক থেকে তার নাম্বারিং করব? নাম্বারিংটা এভাবেই করব, মনে করো ফাংশনাল গ্রুপ রয়েছে, তাহলে যেদিক থেকে গুনলে ফাংশনাল গ্রুপ আমি প্রথমে পাবো বা আগে পাবো সেদিক থেকেই আমি কিন্তু নাম্বারিংটা করবো কার্বন পরমাণুগুলোকে। ক্লিয়ার? একই রকমভাবে বাকি দুটোর ক্ষেত্রেও সেম। আচ্ছা এক্ষেত্রে দেখো তো, ফাংশনাল গ্রুপ আছে? নেই। ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে? নেই। প্রতিস্থাপক গ্রুপ আছে? আছে। এই যে প্রতিস্থাপক গ্রুপ, এটা একটা, এটা একটা, এই যে একটা মিথাইল, একটা ইথাইল। আচ্ছা একবার বলে নেই প্রতিস্থাপক গ্রুপ কাকে বলে। প্রতিস্থাপক গ্রুপ হলো দীর্ঘতম কার্বন শৃঙ্খলের সঙ্গে যুক্ত অন্যান্য গ্রুপগুলোকে বলা হবে প্রতিস্থাপক গ্রুপ। ঠিক আছে, এটা দীর্ঘতম কার্বন শৃঙ্খল। এই যে গ্রুপটা, আবার এই যে গ্রুপটা, এই দুটো গ্রুপ এখানে প্রতিস্থাপক গ্রুপ হিসেবে কাজ করবে। নামটা কি? মিথাইল, এটা হচ্ছে ইথাইল। ক্লিয়ার? চলো নাম্বারিং করি। আচ্ছা আমি যদি ডান দিক থেকে বাম দিকে করি, মানে এই দিক থেকে এই দিক থেকে করি, এটাকে যদি 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা আমি যদি এই থেকে করি তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা দেখো তো কোন দিক থেকে গুনলে প্রতিস্থাপক গ্রুপটা আগে পড়ছে। দেখো আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে 3 নাম্বার কার্বনের সঙ্গে এই প্রতিস্থাপক গ্রুপটা পড়ছে। আচ্ছা আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, দেখো 2 নাম্বার কার্বনের সঙ্গে কিন্তু আমি প্রতিস্থাপক গ্রুপ পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই আমি এই যে বাম দিক থেকে ডান দিক, এটাই কিন্তু আমি, এটাকে আমি রাইট বলবো, সঠিক বলবো। এই দিক থেকে আমি গুনবো, তার মানে উপরের যে নাম্বারিংয়ের এটাকে আমরা কাটা দেবো, এটা নাম্বারিং করা যাবে না, কারণ এই দিক থেকে গুনলে আমরা প্রতিস্থাপক গ্রুপ সামনে পাচ্ছি, আগে পাচ্ছি। চলো তাহলে নাম্বারিং আমাদের হয়ে গেল। এবার আমরা করব নামকরণ। চলো নামকরণ করে নেই। নামকরণ করার জন্য 3টা মেন উপাদান আমরা বলেছিলাম কি কি, দেখো
শব্দমূল, তারপরে আমরা কি বলবো প্রাইমারি সাফিক্স সেকেন্ডারি সাফিক্স, মানে এটা টোটালটাই সাফিক্স আর কি। তারপরে তার শব্দমূলের প্রথমে বসে প্রেফিক্স। আচ্ছা চলো সবার প্রথমে আমরা তার শব্দমূলটাকেই লিখি, তাহলে সুবিধা হবে আমাদের। শব্দমূল মানে কি, দীর্ঘতম কার্বন শৃঙ্খল, কতগুলি কার্বন পরমাণু মনে হচ্ছে 6, সেই হিসাবে হেক্স, শব্দমূল কমপ্লিট, মানে এই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। শব্দমূলের ঠিক পরে প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স মানে কি, কার্বন টু কার্বন কি বন্ড রয়েছে, এখানে রয়েছে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড, সেই হিসাবে হচ্ছে এন, বুঝলাম। সেকেন্ডারি সাফিক্স তারপর বসাবো, সেকেন্ডারি সাফিক্স কি, তারপর প্রাইমারি সাফিক্স হয়ে গেল, সেকেন্ডারি সাফিক্স এখানে আছে, এই সেকেন্ডারি সাফিক্স মানে কি ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ তো নেই, তার মানে এটার কোনো গল্পই নেই আর, তাই না। আচ্ছা এটা তার মানে সেকেন্ডারি সাফিক্সটা আমাদের এখানে নাই, যেহেতু এখানে আমরা বসাবো না। এবার আমরা কি আসবো, প্রেফিক্স, প্রেফিক্স মানে এই প্রতিস্থাপক গ্রুপ, প্রেফিক্স মানে কি প্রতিস্থাপক গ্রুপ, প্রতিস্থাপক গ্রুপ। প্রেফিক্স মানে কি, শব্দমূল, এটা শব্দমূলের সামনে বসাবো, ক্লিয়ার। শব্দমূলের সামনে কাকে বসাবো, প্রেফিক্সকে বসাবো। প্রেফিক্স মানে কি, প্রেফিক্স মানে প্রতিস্থাপক গ্রুপ। প্রতিস্থাপক গ্রুপ আছে দেখো, এই যে একটা প্রতিস্থাপক গ্রুপ, একটা প্রতিস্থাপক গ্রুপ। এবার প্রতিস্থাপক গ্রুপগুলো কোনটা আগে লিখবো বলো, এটা মিথাইল আছে, এটা ইথেল আছে। কোনো জৈব অণুতে যদি 2 বা তার বেশি প্রতিস্থাপক গ্রুপ থাকে, তাহলে তাদের নামের অ্যালফাবেটিক্যালি আমরা বসাবো। প্রথমে দেখো মিথাইল এম, ইথাইল ই, তাহলে ইথাইলটাকে সামনে লিখতে হবে। এবং এই প্রতিস্থাপক গ্রুপগুলো বসানোর সময় তাদের নাম্বারটাকে অবশ্যই মেনশন করতে হবে। তাহলে দেখো তো 4 নাম্বার কার্বনের সঙ্গে আছে, তাহলে প্রথমে ইথাইল লিখতে হবে বললাম, তো কত নম্বর কার্বনের সঙ্গে আছে, 4 নাম্বার, তার 4 মানে 4 ইথাইল, 4 ইথাইল হলো। আচ্ছা এবার আরো একটা আছে না মিথাইল, মিথাইল কত নম্বরের সঙ্গে আছে, 2 নাম্বার, অবশ্যই নাম্বার মেনশন করতে হবে, 2 মিথাইল, 2 মিথাইল। এবার দেখো নাম্বার এবং শব্দের মাঝখানে সবসময় হাইপেন হবে, দেখো এই নাম্বার এবং শব্দ মাঝখানে হাইপেন, মানে 4 ইথাইল 2 মিথাইল। এবার হেক্স প্লাস এর এটাকে সমান সমান দিয়ে সন্ধিটা যুক্ত করে দেবো জাস্ট, মানে 4 ইথাইল, ঠিক আছে, 2 মিথাইল, 2 মিথাইল, হেক্স যুক্ত এন যুক্ত করে দিলে হয় হেক্সেন। এটা হয়ে গেল আমাদের উইপাক নামকরণ, ক্লিয়ার। আচ্ছা চলো নেক্সট এক্সাম্পলটাতে আমরা যাই। নেক্সট এক্সাম্পলটা দেওয়া আছে এটা 2 নাম্বারটা। আচ্ছা চলো তো করি, দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে খুঁজে বের করো, এটাকে দেখো, দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে এটা আমরা খুঁজে বের করি, ঠিক আছে। এটাকে দেখো, চলো 1 2 3 4 5, 5 কার্বন, 1 2 3 4 5 5। আচ্ছা এবার দেখো 1 2 3 4 5, 5টাই পাচ্ছি তাই না, তার মানে এটাকে স্টেট থেকে নিয়ে নিচ্ছি, তাহলে এটাকেই আমরা দীর্ঘতম কার্বন শৃঙ্খল হিসেবে বেছে নিচ্ছি, কারণ তাই না, কারণ ম্যাক্সিমাম 5টাই পাচ্ছি দীর্ঘ অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল। এবার আমরা কি করব, নাম্বারিং করব, কোন দিক থেকে গুনলে। আচ্ছা নাম্বারিং করার সময় প্রথমে আমরা কি বলবো, ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ তো নেই। তারপর কি আছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, নেই। প্রতিস্থাপক গ্রুপ আছে, আছে। কোন দিক থেকে গুনলে প্রতিস্থাপক গ্রুপ আগে পাবো, আচ্ছা এই থেকে যদি গুনি, যদি এই থেকে গুনি দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে পাচ্ছি প্রতিস্থাপক গ্রুপ। আচ্ছা যদি এদিক থেকে গুনি 1 2 3 নাম্বারে পাচ্ছি, তাই না, মানে এদিক থেকে গুনলেও 1 2 3 নাম্বারে পাচ্ছি, এদিক থেকে গুনলেও 3 নাম্বারে পাচ্ছি, তাই যে কোনো একদিকে নাম্বারিং করলেই হলো, কোনো যায় আসে না। চলো এদিক থেকে করি 1 2 3 4 5, ঠিক আছে। নাম্বারিং কাকে করছে আবার বললাম, কার্বন পরমাণুগুলোকে আমরা নাম্বারিং করি। যাই হোক নাম্বারিং শেষ, এবার চলো সে নামকরণ। নামকরণের জন্য শব্দমূলটা কি, 5টা আছে, পেন্ট, পেন্ট। ঠিক পরেই প্রাইমারি সাফিক্স বসাবো, প্রাইমারি সাফিক্স মানে কি, কার্বন টু কার্বন কি বন্ড, এন গেল। এবার আমরা কি, সেকেন্ডারি সাফিক্স কি, ফাংশনাল গ্রুপ তো নেই, কোনো মানে এখানে কোনো বসানোর কোনো গল্পই নেই। তারপর কি আছে, প্রেফিক্স, প্রেফিক্সটা আমরা মানে কি প্রতিস্থাপক গ্রুপ, প্রতিস্থাপক গ্রুপ প্রথমে বসবে, কারণ প্রেফিক্স মানে কি মূল শব্দমূলে প্রথমে বসবে। প্রতিস্থাপক গ্রুপ এখানে কি, প্রতিস্থাপক গ্রুপ 2টা আছে দেখো, প্রতিস্থাপক গ্রুপ আছে মিথাইল আর প্রতিস্থাপক গ্রুপ আছে এখানে ইথাইল। এবার দেখো 2টাই কিন্তু 3 নাম্বার সঙ্গে যুক্ত আছে, তাহলে কাকে লিখবো প্রথমে, ইথাইল কি লিখবো, মানে অ্যালফাবেটিক্যালি এটা প্রথমে আসে ইথাইল, তাহলে কত নাম্বার কার্বন সঙ্গে যুক্ত আছে দেখো তো 3, তাহলে 3 ইথাইল, 3 ইথাইল। আবার 3 নাম্বার সঙ্গে যুক্ত আছে কি 3 মিথাইল। আমি বলছি কি, যখন আমরা প্রতিস্থাপক গ্রুপগুলোকে লিখবো তখন ওর নাম্বারিংটা মেনশন করতেই হবে, তাহলে 3 ইথাইল 3 মিথাইল পেন যুক্ত এন, তাই না। তাহলে এটাকে যদি আমি যুক্ত করে দিই সন্ধিটা এখানে, তার মানে 3 ইথাইল 3 ইথাইল 3 মিথাইল পেন যুক্ত এন, এটাকে তাহলে পেন্টেন, পেন্টেন। আচ্ছা সংখ্যা এবং শব্দের মাঝখানে হাইফেন দিতে হবে, এটা নিয়ম আছে, হয়ে গেল। তারপরটা দেখো 3 নাম্বার,
এই 3 নাম্বার আমি জাস্ট একটা কার্বন স্কেলেটন লিখেছি। আচ্ছা দেখো, কার্বন স্কেলেটনের সঙ্গে কোথাও কিন্তু ফাংশনাল গ্রুপ যুক্ত নেই, তাই না? এবার আমরা জানি কার্বনের যোজ্যতা 4, অর্থাৎ একটা কার্বন পরমাণু অপর আরও 4টা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করছে। এক্ষেত্রে আমরা সুবিধার্থে ধরে নিচ্ছি কার্বন 4টা হাত, তো 4টা হাতে আমাকে পূরণ করতে হবে। এক্ষেত্রে আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেবো, ঠিক আছে? এবার দেখো কার্বনের এক্ষেত্রে একটা হাত পূরণ হয়ে গেছে, কার্বনের একটা হাত এটার সঙ্গে যুক্ত আছে, আরও 3টা হাত ফাঁকা আছে, হাইড্রোজেন 3টা। এই কার্বন দেখো এই যে একটা 2টা অলরেডি পূরণ, 2টা দিয়ে পূরণ করলাম। এই কার্বনে দেখো 1টা 2টা 3টা 4টা পূরণ হয়ে গেছে, আর দরকার নাই। এই কার্বন দেখো তো এদিকে একটা আছে, এদিকে 2টা চলে গেছে অলরেডি, 2টা। এই কার্বনে একটা অলরেডি পূরণ হয়ে গেছে, আরও 3টা। এই কার্বনে দেখো একটা, আরও 3টা লাগবে। এই কার্বনে দেখো তো একটা, আরও 3টা। ঠিক আছে, চলো দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে বেছে নেই। 1 2 3 4 5, 5টা কার্বন। 1 2 3 4, 4টা। আচ্ছা দেখি আবার 1 2 3 4, 4টা, মানে তার মানে এটাই ম্যাক্সিমাম। 5 কার্বন যুক্ত এই চেইনটা হচ্ছে দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল। নাম্বারিং করব। নাম্বারিং করার সময় আমরা প্রায়োরিটি দিব ফাংশনাল গ্রুপ আছে, নেই তো। ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই। ফাংশনাল তার প্রতিস্থাপক গ্রুপ আছে। কোন দিক থেকে গুনলে প্রতিস্থাপক গ্রুপ আগে পড়বে? এদিক থেকে গুনি 1 2 3 নম্বরে পাচ্ছি। এদিক থেকে যদি গুনি 1 2 3 নম্বরে পাচ্ছি, এক থেকে গুনলেই হলো। তাহলে 1 2 3 4 5 নম্বরে লিখলাম। ঠিক আছে, এবার নামকরণ করব। শব্দমূল কি? পেন্ট। শব্দমূল পেন্ট। প্রাইমারি সাফিক্স কি? কার্বন টু কার্বন কি বন্ড? সিঙ্গেল বন্ড, তাহলে এন। যুক্ত এন হয় তাহলে একবার লিখছে, আর না লিখে একবার পেন্টেন। যুক্ত যোগ এন হবে আর কি, পেন্টেন। আচ্ছা এবার আমরা কি বলবো? তাহলে ফাংশনাল গ্রুপ আছে, সেকেন্ডারি সাফিক্স হিসেবে যে বসাবো, ফাংশনাল গ্রুপ আছে? নেই। চলে যায় প্রেফিক্স। প্রেফিক্স হিসেবে কে কাজ করে? প্রতিস্থাপক গ্রুপ। প্রতিস্থাপক গ্রুপ আছে তো, এই যে একটা প্রতিস্থাপক গ্রুপ, এই একটা প্রতিস্থাপক গ্রুপ মিথাইল। এবার প্রতিস্থাপক গ্রুপ বসানোর ইয়েটা কি? নাম্বার সহ বসাতে হবে। কত নাম্বারের সঙ্গে যুক্ত হয়? 3 নাম্বার, তাহলে 3। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে 2টা প্রতিস্থাপক গ্রুপই সেম, দেখো এটাও মিথাইল এটাও মিথাইল। ঠিক আছে, এবার দেখো যখন সেম প্রতিস্থাপক গ্রুপ থাকে, মানে এখানে যেমন এখানে মিথাইল এটাও মিথাইল, যখন সেম প্রতিস্থাপক গ্রুপ থাকে তখন প্রতিস্থাপক গ্রুপটাকে 2বার আমরা লিখবো না, একবারই লিখবো। এবং তার আগে ডাই ট্রাই এগুলো বসাবো। কিভাবে? সেই প্রতিস্থাপক গ্রুপটা যদি সেম হয় তাহলে প্রতিস্থাপক গ্রুপের সংখ্যা অনুযায়ী ডাই ট্রাই টেট্রা এগুলো বসাবো। এক্ষেত্রে কতগুলো প্রতিস্থাপক গ্রুপ আছে বলো তো? 2টা। তাহলে এক্ষেত্রে আমরা ডাই মিথাইল লিখবো, কিন্তু সংখ্যাটা 2বারই লিখতে হবে। তার মানে 3,3 ডাই মিথাইল। এবার সংখ্যা এবং হচ্ছে শব্দের মাঝখানে হাইফেন, ওটা বোঝা গেল? দেখো আমি এখানে মিথাইল গ্রুপ 2টা আছে তাই ডাই মিথাইল 2বার, কিন্তু আমি মানে ব্যাপারটা এরকম আমি লিখিনি, মানে 3 মিথাইল মিথাইল কথাটাকে 2বার না লিখে ডাই মিথাইল লিখলাম, কিন্তু সংখ্যাটাকে লিখতেই হবে 3,3। দেখো 3 নম্বর কার্বনের সঙ্গে এই মিথাইলটা, 3 নম্বর কার্বনের সঙ্গে এটা মিথাইল আছে, সেজন্য সংখ্যাটিকে তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। তাই 3,3 ডাইমিথাইল পেন্টেন। তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা তারপরে এটা দেখো 4 নাম্বার, এটা দেখো, এটাকে আমরা দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে বেছে নেই। 1 2 3 4। আচ্ছা চলো 4 নাম্বার এক্সাম্পলটা করি। দীর্ঘতম কার্বন শৃঙ্খল কোনটা দেখো? 1 2 3 4। আচ্ছা আবার 1 2 3 4, 4টা। 1 2 3 4 মানে 4 কার্বন যুক্ত চেইনটাই হচ্ছে এখানে দীর্ঘতম। তার মানে এটা একটা নিলেই হলো। তার মানে এটা আমি স্ট্রেট লাইন এটাকেই নিচ্ছি, এটাকেই দীর্ঘতম কার্বন শৃঙ্খল নিলাম। আচ্ছা এটার নাম্বারিং করব। ফাংশনাল গ্রুপ আছে? ফাংশনাল গ্রুপ নেই। ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে? নেই। প্রতিস্থাপক গ্রুপ আছে? কোন দিক থেকে গুনলে প্রতিস্থাপক গ্রুপ আগে পাচ্ছি? এই থেকে যদি গুনি তাহলে 1 2 নম্বরে পাচ্ছি। এই থেকে যদি গুনি 1 2 নম্বরে পাচ্ছি। একদিক থেকে করলেই হলো, তাহলে 1 2 3 4 একদিক থেকে করলেই হলো, দুই দিকে সেম পাচ্ছি। এবার চলো শব্দমূলটা কি? শব্দমূল দেখো, শব্দমূল 4 বিউট। তারপরে সঙ্গে সঙ্গে প্রাইমারি সাফিক্স কি? কার্বন টু কার্বন কি বন্ড আছে? কার্বন টু কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড আছে, তার মানে এন হবে, একসঙ্গে লিখলাম বিউটেন। তারপরে সেকেন্ডারি সাফিক্স কি? ফাংশনাল গ্রুপ নির্দেশ করে। ফাংশনাল গ্রুপ তো নাই, তাই সেকেন্ডারি সাফিক্স বসাবোই না। এবার হয়ে গেল। এবার আমরা কি বসাবো? প্রেফিক্স মানে কি? প্রো মানে প্রতিস্থাপক গ্রুপ, মনে রাখতে হবে এভাবে আর কি। তা প্রতিস্থাপক গ্রুপ আছে তো। প্রতিস্থাপক গ্রুপ দেখো মিথাইল, এখানে মিথাইল আছে, 2টা মিথাইল কিন্তু আলাদা আলাদা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত। নাম্বার সহ লেখো। তাহলে প্রথমে কাকে লিখবে বলো তো? 2, 3 ডাই
ডাইমিথাইল বিউটেন। কেন বলো তো? দেখো 2 নাম্বার, তাহলে 2 নাম্বারের সঙ্গে যুক্ত আছে মিথাইল, 3 নাম্বারের সঙ্গে যুক্ত আছে, নাম্বারটাকে মেনশন করতেই হবে। বললাম তাই 2,3, যেহেতু মিথাইল, এটাও মিথাইল এটাও মিথাইল, তাই মিথাইল মিথাইল কথাটাকে 2 বার না লিখে ডাইমিথাইল। ব্যাপারটা বোঝা গেল কি? যদি 2 বা তার বেশি একই প্রতিস্থাপক গ্রুপ থাকে, তাহলে সেই প্রতিস্থাপক গ্রুপগুলোকে বারবার আমরা লিখবো না, বারবার না লিখে যদি 2 থাকে ডাই, 3 থাকে ট্রাই, এইভাবে লিখবো আর কি। এবার কিন্তু নাম্বারগুলোকে মেনশন করতে হবে। দেখো 2 নাম্বার সংখ্যা আছে, 3 নাম্বার সংখ্যা আছে, তাই 2,3 ডাইমিথাইল বিউটেন। আশা করি বোঝা গেল। আচ্ছা, আমি একটা এখানে কথা বলি, আমরা কেন বলো তো প্রাইমারি সাফিক্স হিসেবে এন যোগ করছি, যেমন বিউটের সঙ্গে এখানে এন কেন যুক্ত করলাম? কারণ কি জানো? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকেন জাতীয় যৌগ। অ্যালকেন কোনগুলো? কার্বন, যে সমস্ত জৈব অণুতে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড থাকে, শুধুমাত্র বলছি, শুধুমাত্র কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাদেরকে বলা হবে অ্যালকেন জাতীয় যৌগ। তো কথাটা এরকম আছে, দেখো LKANE অ্যালকেন, এই যে অ্যালকেনের এনটাকে বসানো হয়। বুঝতে পারলাম যে এনটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি কার্বন টু কোনো জৈব যৌগের অণুতে শুধুমাত্র কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড থাকে, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকা যাবে না, ঠিক আছে? তাকে সেগুলোকে আমরা কি বলছি? অ্যালকেন জাতীয় যৌগ বলছি, সেই অ্যালকেনের এন। তাই বুঝুন, বললাম না, কার্বন টু কার্বন থাকলে এন যুক্ত হয়, কার্বন টু কার্বন ডাবল বন্ড থাকলে ইন, মানে ওগুলোকে বলা হয় অ্যালকিন যৌগ। আর কার্বন টু কার্বন ট্রিপল বন্ড থাকলে আইন, বলেছিলাম এর আগে, অ্যাকচুয়ালি অ্যালকাইন জাতীয় যৌগ। তাই বোঝা গেল কিভাবে প্রাইমারি সাফিক্সটার এইগুলোকে বসানো হয়, তার মানে আছে। আচ্ছা চলো 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা খেয়ে দেখো, এক্ষেত্রে দীর্ঘতম কার্বন শৃঙ্খল খুঁজে 1 2 3 4, এটাই দীর্ঘতম কার্বন শৃঙ্খল। আচ্ছা কোন দিক থেকে নাম্বারিং করবো? ফাংশনাল গ্রুপ আছে? নেই। ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে? এই যে ডাবল বন্ড আছে। আচ্ছা তাহলে যেদিক থেকে গুনলে ডাবল বন্ড আগে পাবো, সেই দিক থেকে গুনবো। 1 2, 2 নাম্বার শুরু হচ্ছে ডাবল বন্ডটা, এই থেকে গুনে তো 1 2, এই দিকেও কিন্তু 2 নাম্বার শুরু হচ্ছে, তো 1 দিয়ে করলেই হলো। তাহলে 1 2 3 4 হলো। এবার চলো শব্দমূল বসাও। বিউট, শব্দমূল আমরা বসালাম বিউট। তারপর প্রাইমারি সাফিক্স কি? প্রাইমারি সাফিক্স কার্বন টু কার্বন ডাবল বন্ড আছে, তাহলে সব কি বসবো? বিউটের সঙ্গে আমরা কি বলবো? ইন, তাই না রে? বিউট সঙ্গে কি বসাবো আমরা? ইন বসাবো। কারণ আছে AEI এন, সিঙ্গেল বন্ড সিঙ্গেল এন, ইন বসাবো, কারণ অ্যাকচুয়ালি এগুলো কি অ্যালকিন জাতীয় যৌগ, তাই না? এগুলো অ্যাকচুয়ালি কি, এটা কি জানো? এটা হচ্ছে LKENE, এই যে অ্যালকেনের ইন এখানে বসা হয় আর কি, ঠিক আছে? ইন। আচ্ছা গেল বিউট যুক্ত ইন। তারপরে আমরা কি করব? প্রিফিক্স, প্রিফিক্সে বসাবো, মানে শব্দমূলের আগে কিছু বসাবো। কাকে বসা শব্দমূলের আগে? প্রিফিক্স মানে প্রতিস্থাপক গ্রুপ আছে কিনা, প্রতিস্থাপক গ্রুপ তো এখানে নেই, তার মানে টোটালটা এখানে সমান সমান দিয়ে কি লিখবো? বিউটিন, তাই না রে? বিউটিন। আচ্ছা এখানে একটা জিনিস বসাতে হবে, দেখো তো, মানে এই যে কার্বন টু কার্বনের ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনের সঙ্গে শুরু হচ্ছে? 2 নাম্বার, তাহলে 2 নাম্বারটা দেওয়া উচিত, এরকম ভাবে দিতে হবে, মানে বিউট প্লাস 2 ইন, মানে ব্যাপারটাকে যদি আমি এভাবে লিখি, মানে এরকম হবে বিউট 2 ইন, বিউট 2 ইন, ঠিক আছে? শব্দমূল বিউট। এবার হচ্ছে শব্দমূল বিউট, তারপর আমরা কি প্রাইমারি সাফিক্স হিসেবে কি কার্বন টু কার্বন ডাবল বন্ড না ট্রিপল বন্ড আছে? কার্বন টু কার্বন কি বন্ড? ডাবল বন্ড, তাহলে ইন আসবে। এবার কত নাম্বার কার্বনের সঙ্গে ডাবল বন্ডের শুরুর 2 নাম্বার, তার 2 ইন, তার মানে বিউট 2 ইন। ক্লিয়ার? এই যে হয়ে গেল। আচ্ছা আজকে আমরা এই অবধি করলাম, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো এর পরের ভিডিওতে আমরা আরও অনেকগুলো এক্সাম্পল করব, ঠিক আছে? করলে আমাদের বিভিন্ন ধরনের যে ইউপ্যাক, জৈব যৌগের ইউপ্যাক নামকরণ, সেগুলো সম্বন্ধে আরও ধারণাটা ক্লিয়ার হবে। তো আজকের মতো এই অবধি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আরও বিভিন্ন ধরনের এক্সাম্পল করব, ঠিক আছে? ধন্যবাদ দেখার জন্য।